আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভ্রমণে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি সাগরকন্যা কুয়াকাটাতে। এটাই বাংলাদেশে একমাত্র সমুদ্র সৈকত। তোমরা একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরিশাল কুয়াকাটা সমুদ্র সৈকত। তোমরা কি জানো কুয়াকাটা নামটি এসেছে কুয়া শব্দ থেকে? শোনা যায় এখানকার রাখাইন জনগোষ্ঠী একসময় সমুদ্রের পাশে কুয়া খুঁড়ে মিষ্টি পানি পেত, তাই কুয়া শব্দ থেকে নামটি হয়েছে কুয়াকাটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ঢাকা সদরঘাট থেকে কিভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসতে হয়, কত টাকা খরচ হতে পারে, আর কোন কোন জনপ্রিয় স্পটগুলো ঘুরে দেখবে। তোমরা সবকিছু এই ভিডিওতে জানতে পারবে। তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখবে। চলো শুরু করা যাক আজকের আমাদের ভ্রমণ ভিডিও। আল্লাহর নাম নিয়ে রাত ৮টার দিকে আমরা যাত্রা শুরু করি ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে। যেহেতু আমরা বাইক নিচ্ছি, তাই লঞ্চের যাত্রাটাই আমরা বেছে নিলাম। তোমরা যদি ঢাকা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে লঞ্চে যেতে চাও, তাহলে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে আসতে হবে। আমরা রাত ৮টা ৪৫ চলে এসেছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। লঞ্চ টার্মিনালের প্রবেশের মুখে টার্মিনালের টিকিট কাউন্টার থেকে জনপ্রতি ১০ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। পদ্মা সেতু হওয়ার পর লঞ্চের যাত্রী অনেক কমে গেছে। বেশিরভাগ যাত্রীরা বাসে যাতায়াত করে, কারণ লঞ্চে সময় লাগে প্রায় ১২ থেকে ১৩ ঘন্টা, আর বাসে সময় লাগে মাত্র ৫ থেকে ৭ ঘন্টা। তাই লঞ্চের যাত্রীর সংখ্যা তুলনামূলক কমই থাকে। এইবার দীর্ঘ পথ যাত্রা শুরু করে আমরা মানামি লঞ্চ দিয়ে। আমাদের লঞ্চের পাশে আছে পরবর্তী লঞ্চ, তার পাশে রয়েছে সুন্দরবন লঞ্চ। এই লঞ্চগুলো কিছুক্ষণের মধ্যে বরিশালের উদ্দেশ্যে রওনা হবে। আমরা মানামা লঞ্চে করে যাব বরিশাল সদরঘাটে। সেখান থেকে আমাদের বাইক নিয়ে যাব কুয়াকাটা সমুদ্র সৈকত। তোমরা ঢাকা সদরঘাট থেকে বরিশাল সদরঘাটে চলে আসবে, তারপর ২০ টাকা ভাড়া দিয়ে রূপাতলী বাস স্ট্যান্ডে চলে যাবে। সেখান থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের বাস পাওয়া যায়। আমরা যেহেতু আগে থেকে ডাবল কেবিন বুক করে রেখেছি, তাই আমাদের টিকিট কাটতে হয়নি। লঞ্চের সামনে রয়েছে টিকিট কাউন্টার, তোমরা সেখান থেকে টিকিট কেটে নেবে। আমাদের এই কেবিনের ৪ জনের ভাড়া পড়েছে ১৩০০ টাকা। এই কেবিনে একটি টিভি আছে আর ২টি ফ্যান রয়েছে। সামনে খোলা বারান্দা আছে আর বসার চেয়ারও রয়েছে। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসতে পারবে। আর সিঙ্গেল কেবিনের ভাড়া পড়বে ১৩০০ টাকা। সেখানে ২ জন অনায়াসে থাকতে পারবে। ওপেন ডেস্কের জনপ্রতি ভাড়া পড়বে ৪০০ টাকা। দরদাম করলে ৩০০ টাকাও যেতে পারবে। এই লঞ্চের সামনে, পিছনে ও মাঝখানে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। এই লঞ্চের চালকের সামনে ছোট্ট একটি ছাদ রয়েছে, সেখান থেকেও তোমরা নদীর প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবে। এই লঞ্চের নিচতলায় চা দোকান ও খাবারের হোটেল আছে, তবে তুলনামূলক খাবারের দামটা একটু বেশি। এমনকি নামাজের জায়গাও রয়েছে। এটা হলো এই লঞ্চের ইঞ্জিলঘর সংলগ্ন স্থান। আমাদের লঞ্চ ছাড়ার কথা ছিল রাত ৯টার দিকে, কিন্তু ছাড়লো রাত ৯টা ৩০। আমরা রাতের খাবার খেলাম লঞ্চে। জনপ্রতি খাবারের দাম পড়েছে ৩৩০ টাকা করে। আমরা খাওয়া দাওয়া শেষ করে রাতের দিকে বসে নদীর সৌন্দর্য দেখি। যারা নদীকে ভালোবাসে তারাই লঞ্চে আসবে, যারা পথ চলতে চলতে ভালোবাসে তারাই লঞ্চের অপরূপ সৌন্দর্য মজা বুঝবে। আমি তো এই প্রথমবার লঞ্চে যাত্রা করছি, সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের লঞ্চের যাত্রা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। নদীর অপরূপ সৌন্দর্য দেখে ঠিক রাত ১২টা আমরা ঘুমিয়ে পড়ি। সকালে আমাদের অনেকটা পথ যেতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। ভোরে ঘুম থেকে উঠে অজু করে ফজরের নামাজটা আদায় করলাম। তারপরে দেখি চারিদিকে আলো ছড়াচ্ছে। সত্যি বলি, সকালের নদীর সৌন্দর্য অসাধারণ। আমাদের লঞ্চ ধীরে ধীরে ভেসে চলছে, চারিদিকে লালচে আলো। দৃশ্যটা সত্যি স্বপ্নের মতন।
সবকিছু ঠিকঠাক থাকায় আমাদের লঞ্চ সকাল 6টায় বরিশাল বন্দরে পৌঁছায়। ঢাকা সদরঘাট থেকে বরিশাল সদরঘাট লঞ্চ টার্মিনালে আমাদের লঞ্চ আসতে সময় লেগেছে প্রায় 8.5 ঘন্টা। তোমরা লঞ্চ থেকে নামার সময় অবশ্যই টিকিটটা সঙ্গে রাখবে, না হলে তোমাদের থেকে জরিমানা নিতে পারে। বরিশাল বন্দর থেকে সবাই যার যার গন্তব্যের পথে রওনা দিচ্ছে। আমরা আমাদের বাইকে করে কুয়াকাটা সমুদ্র সৈকতের পথে রওনা দিলাম। চারিদিকে সবুজ গাছপালা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চললাম। সকাল 8:30 আমরা একটি হোটেলে নাস্তা করলাম, জনপ্রতি 60 টাকা করে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবারও রওনা হই। সবকিছু ঠিক থাকায় 9:45 আমরা আমাদের হোটেলের সামনে পৌঁছে গেলাম। আমরা যেহেতু আগে থেকে অনলাইনে হোটেল বুক করে রেখেছি, তাই আমাদের হোটেল খুঁজতে হয়নি। তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা আগে থেকে হোটেল বুকিং করে রাখতে পারবে। বরিশাল সদরঘাট থেকে কুয়াকাটা 0 পয়েন্টে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। এই হলো আমাদের হোটেল রুম। এই হোটেলের ডাবল সিট এক রাতের জন্য আমাদের 4 জনের ভাড়া পড়েছে 1500 টাকা। আমাদের এই রুমে একটি টিভি আর একটি এসি রয়েছে। এই রুমে অ্যাটাচ বাথরুম ও বারান্দা আছে, তবে পরিবেশ মোটেই ভালো না। তাই অনলাইনে বুক করার আগে তোমরা অবশ্যই দেখে শুনে বুক করবে। আমরা রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হয়ে যাই সমুদ্রের তীরে। সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য দেখে আমাদের মন সব ক্লান্তি একবারে দূর হয়ে গেল। এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে তোমরা একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুইটাই দেখতে পাবে। তারপর আমরা রওনা দিলাম আমাদের প্রথম স্পট রাখাইনপল্লী মিস্ত্রিপাড়া। সেখানে রয়েছে বৌদ্ধ মন্দির আর মিষ্টি পানির কূপ। তোমরা যদি কখনো বরিশাল কুয়াকাটা সমুদ্র সৈকতে আসো, অবশ্যই একটি ভ্যান ভাড়া করে নিন, তাহলে অল্প সময় পর্যটক কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারবে। না হলে তোমাদের সময় আর টাকায় দুইটাই নষ্ট হবে। আমরা এখন চলে এসেছি রাখাইনপল্লী মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরের সামনে। বৌদ্ধ মন্দিরে প্রবেশের টিকিট জনপ্রতি 20 টাকা করে। দেখো বন্ধুরা, বিশাল একটি বৌদ্ধ মূর্তি বসে আছে। এটা হলো রাখাইনদের উপাসনালয়। বৌদ্ধ মন্দিরের পাশে রয়েছে মিষ্টি পানির কূপ। আমি এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। এই কূপ করে রাখাইনরা মিষ্টি পানি পেত। এই কূপের অবস্থা মোটে এখন ভালো নেই। রাখাইনপল্লী মিস্ত্রিপাড়াতে তোমরা যদি আসো, ঝিনুকের তৈরি নানা জিনিস পাবে। আরো অনেক কিছু রয়েছে, যেমন শীতের শাল, পাঞ্জাবি, টি শার্ট ইত্যাদি। তারপরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম আমাদের দ্বিতীয় স্পট শুটকিপল্লীতে। আমি এখন আছি শুটকিপল্লীতে। এই শুটকিপল্লীতে শুটকি রোদে শুকিয়ে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। তোমরা এখন এখানে দেখতে পারছো অনেক শুটকি শুকানো হচ্ছে। এখান থেকে মূলত শুটকি শুকিয়ে বাজারে নিয়ে যাওয়া হয়। এগুলো এগুলো কি শুটকি বলা হয়? এটা হচ্ছে লোট্টা শুটকি। ঠিক আছে, এটা হচ্ছে লোট্টা মাছ। এখান থেকে কি বিক্রি করা হয় না? মানে এগুলো বিক্রি করা হয়, এখান থেকে নিতে পারবে? এখান থেকে বিক্রি করা হয়। ও আচ্ছা আচ্ছা। এটা কি এমনি তো খুচরা বিক্রি করেন না? আপনি খুচরা নিলে নিতে পারবেন। ও আচ্ছা, ওইখানে দোকান আছে, ওইখান থেকে খুচরা নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি আসলে খুচরা হিসেবেও নিতে পারবেন। ওই সাইডে দোকান আছে। মূলত এখান থেকে শুটকিগুলো শুকায়া বাজারে নেয়।
আপনি এখানে আসলে নিতে পারবেন, খুচরো নিতে পারবেন, পাইকারি হিসেবে নিতে পারবেন বিক্রির জন্য। দেখতে পাচ্ছেন কত বিশাল বড়টা। এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, দৃশ্যটা দেখেন অনেক সুন্দর। এগুলো হচ্ছে মাছের ট্রলার। ভাই এই নৌকা করে কি নিয়ে আসেন আপনারা? মাছ। এখন মাছ পাননি? আজকে মাছ নাই? ও ওই একটা তো নাই। ও আচ্ছা আচ্ছা, বক্সের ভিতরে কি মাছ পাইছেন যাই একটু দেখি। এই যে বিয়স দেখতে পাচ্ছেন তারা ইলিশ ধরে আনছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এগুলো কি ও পয়সা গেছে? ও, এগুলো ভালো না, এগুলো পয়সা গেছে। ও নষ্ট হয়েছে কে ভাই? আইতে দেরি আছে তাই? কালকে যাইনি, আবার খারাপ ছিল। ও আচ্ছা আচ্ছা। আবার খারাপ ছিল, হ্যাঁ কালকে যাওয়ানো। আপনারা কি রাতে ধরেন না সব সময়? রাতেও যাইছি, দিনে কখন যান? সকালবেলা। সকালবেলা। রাতে যাই বিকেলে। ও আচ্ছা ঠিক আছে। এগুলো নষ্ট। না, এই ভালো আছে। ও, ভালো আছে। কিছু ভালো আছে। এগুলো বিক্রি হবে না? জি, বিক্রি হবে। এই যে ভালো। লোনাই হিসাবে, লোনাই বেশ। ও এখান থেকে বিক্রিও আপনারা করেন, খুচরা বিক্রি করেন? আনোয়ার স্লিপ করবো? খুচরা বিক্রি করতে পারেন, এখানে আপনি চাইলে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউটা, অনেক সুন্দর জায়গাটা, আপনি এসে এখানে ঘুরে যেতে পারেন। হ্যালো বন্ধুরা, এখানে আরেকটু সামনের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন ঝিনুক আর ঝিনুক। দেখেন এখানে সব ঝিনুক কত সুন্দর দেখা যাচ্ছে। মূলত এই সাগরের পাড়ের থেকে ঝিনুক নিয়ে তারা এই ঝিনুকের আপনারা মালা আর ওগুলো তৈরি করে, চাবির করা। আপনি ওই যে বাজারে গেলে পাবেন এগুলা, অনেকগুলো, অনেক ঝিনুক। আর একটু সামনের দিকে এসে দেখি দুইজন ভাই বাইকে করে ঝিনুক নিয়ে যাচ্ছে। আর এখানে শুটকি পল্লীর পাশে রয়েছে লেবুর চর। তোমরা আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবে। আর একটু সামনে রয়েছে তিন নদীর মোহনা, আমরা সেখানটাই যাচ্ছি। তিন নদী মোহনা যাওয়ার সময় দেখি দোলনার চর, সেখানে একজন চাওয়ালা কিছু দোলনা ঝুলিয়েছে। তোমরা দোলনার চড়ে খুশি মনে যা দিবে তিনি তাই নিবে। এইখানে অনেক সুন্দর সুন্দর দোলনা রয়েছে। এই দোলনায় বসে তোমরা আরাম করে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই তিন নদীর মোহনা থেকে সূর্যাস্ত দৃশ্যটা সত্যি অসাধারণ। যদিও কুয়াকাটা মূল সৈকত থেকেও সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায়, তবুও পর্যটকরা এই তিন নদীর মোহনায় আসে। আর কুয়াকাটা সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য দুইটি জনপ্রিয় স্পট রয়েছে যেখানে বেশিরভাগ পর্যটকরা যায়। একটি হলো সূর্যোদয় দেখার জন্য গঙ্গামতি, আরেকটি হলো সূর্যাস্ত দেখার জন্য তিন নদীর মোহনায়। পর্যটকরা বিকালে এই তিন নদীর মোহনায় আসে সূর্যাস্ত উপভোগ করতে। আমরাও সূর্যোদয় দেখার জন্য বিকালে আবারও এখানে আসতে হবে। এই দোলনার চড়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা সৈকতে গিয়ে গোসল দিই, বাইকটাও পরিষ্কার করে নিই। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা সমুদ্র সৈকতের পাশে একটি হোটেল থেকে জনপ্রতি 150 টাকা করে দুপুরের খাবারটা খেলাম। এইসব পর্যটক কেন্দ্রগুলোতে তোমরা ভাত ডাল আনলিমিটেড পাবা, শুধু যে আইটেম নিবে তোমরা সেটারই দাম দিবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সূর্যাস্ত দেখার জন্য তিন নদী মোহনার দিকে রওনা দিলাম। এই দোলনার চর থেকে সূর্যাস্ত সবচেয়ে সুন্দরভাবে দৃশ্যটা দেখা যায়। বেশিরভাগ পর্যটকরা এখানেই আসে। আমরা এখন চলে এসেছি দোলনার চরে সূর্যাস্ত দেখার জন্য। সেদিন আকাশে কিছুটা মেঘ ছিল, তাই এত সুন্দরভাবে দেখা যায়নি। তারপরও যা দেখেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দেখো বন্ধুরা, আকাশের থেকে সূর্যটা ধীরে ধীরে সাগরের বুকে মিলিয়ে যাচ্ছে। সূর্যাস্ত দেখে মন একবারে হালকা হয়ে গেল। তোমরা এখন দেখছো আকাশে সূর্যটা আর নেই, সে ধীরে ধীরে সাগরের নিচে মিলিয়ে গেল। সূর্যাস্ত দেখে আমরা আমাদের রুমে চলে আসি। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে আবারও চলে গেলাম সমুদ্রের তীরে রাতের সৌন্দর্য দেখতে।
রাতে আমরা সমুদ্রের দিকে যাওয়ার পথে শাহী মিষ্টি পান ভান্ডার দোকান থেকে পান নিই। খালা অনেক মশলা দিয়ে পানটা আমাদেরকে বানিয়ে দেয়। পানটা খেয়ে অনেক ভালো লেগেছে। তোমরাও যদি আসো এই পানটা খেয়ে যাবা। আমরা রাতের সৌন্দর্য দেখার জন্য চলে এসেছি সমুদ্রের তীরে। আমরা বসেছিলাম সাগরের পাশে যেই বসার বেঞ্চগুলোতে। রাতের এখানকার সৌন্দর্য অসাধারণ। ঢেউর শব্দ আর হালকা বাতাস মনটা একবারে প্রশান্তি ভরে যায়। উপরে চাঁদের আলো, নিচে সাগরের ঢেউ। সত্যি বলে মনটা একবারে হালকা হয়ে গেল। সমুদ্র সৈকতের রাতের সৌন্দর্য দেখে আমরা বসার বেঞ্চে কাটিয়ে দিলাম কয়েক ঘন্টা। তারপরে আমরা কুয়াকাটা 0 পয়েন্টে একটি হোটেল থেকে রাত 10:30 রাতের খাবার খেয়ে নিলাম। দাম পড়েছে জনপ্রতি 130 টাকা করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে ফিরে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে যেতে হবে, তাই আমরা ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। শুভ সকাল। এখন ভোর 4:22 বাজে। আমরা সূর্যোদয় দেখার জন্য রওনা হই গঙ্গামতির দিকে। আমরা এখন চলে এসেছি গঙ্গামতিতে। আমাদের এখানে আসতে প্রায় সময় লেগেছে 1 ঘন্টা। এই গঙ্গামতিতে সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় দেখা সত্যি অপূর্ব এক দৃশ্য। দেখো বন্ধুরা, এখনো সূর্যটা ওঠেনি, কিছুক্ষণের মধ্যে সূর্যটা উঠবে। সূর্যর প্রথম আলোর রশ্মি যখন সমুদ্রের বুকে পড়ে উঠে আসে, মনে হয় প্রকৃতি হাস্যে নতুন করে জেগে উঠছে। ঢেউর শব্দ আর ঠান্ডা বাতাস মন হয়ে যায় এক অদ্ভুত শান্তিতে। দেখো বন্ধুরা, সাগরের বুক ছেড়ে ধীরে ধীরে সূর্যটা উঠছে। সবাই এক মুহূর্তের জন্য তাকিয়ে আছে সূর্যের দিকে। মনে হয় যেন সময় থমকে গেছে। সূর্যোদয় দেখার পর আমরা গঙ্গামতির পাশে একটি হোটেল থেকে সকালের নাস্তাটা করি। তোমরা যদি এখানে আসো, সামুদ্রিক অনেক মাছ পাবা। তোমাদের যেই মাছ পছন্দ হয় সেই মাছ ভেজে খেতে পারবে। তাদেরকে বললেই হবে, তারা খুব সুন্দরভাবে মশলা দিয়ে ভেজে দিবে তোমাদেরকে। আমাদের একটি মাছ পছন্দ হয়েছে, যার দাম পড়েছে 400 টাকা। আমরা সেই মাছটা তাদেরকে দিই, তারা ভেজে দেয় আমাদেরকে। আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বলছি এখানে আসতে কত টাকা খরচ হতে পারে। আমাদের সব মিলিয়ে 3500 টাকা খরচ হলো। তোমরা যদি আসো, এখানে মোটে বাইক নিয়ে আসবে না, কারণ এখানে বাইক নিয়ে আসলে প্যারা খাইতে হবে তোমাদের। আর তোমরা যদি 3-4 জনের দলবদ্ধ করে আসো, তাহলে তোমাদের খরচ হতে পারে 3000 টাকা। এই ছিল আমার বরিশাল কুয়াকাটা সমুদ্র সৈকতে আসার ভিডিও। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।